সকালবেলা ছাদ বাগানে এসেই দেখছি এই ঝোড়ার কলমি শাকগুলো এতটা বড় বড় হয়ে গেছে। এমনিতে অনেক দিন তোলা হয়নি, আর তার উপরে এই কদিন যে টানা বৃষ্টি হচ্ছিল, যার জন্য ছাদেও খুব একটা আসা হয়নি। এবার বেশি বড় হয়ে গেলে কি হবে, ডগগুলো মোটা মোটা হয়ে যাবে, সেগুলো তখন নেওয়াও যাবে না, তখন সবই উপড়ে ফেলে দিতে হবে। আর আজকে দেখলাম বলে তাই বলি সবগুলোই তুলে নিয়ে যাই, তাহলে কিছু একটা নয় রান্না বান্না করা যাবে এটা দিয়েই। ছোড়া সমস্ত শাকটাই তুলে নেব। প্রত্যেকবারে শাক তুলে কিছু কিছু করে রেখে দিই খানিকটা, তারপরে ওইটা তোলার কথা মনে থাকে না, আর ওইগুলোই তখন বড় বড় হয়ে যায়। সেই জন্য আজকে সবগুলোই তুলে নেব। এই দেখুন, বেশ ভালো অনেকটাই তোলা হয়ে গিয়েছে। শুধু মূলের অংশটুকু রেখে দিয়েছি, নিচের একটু ওই মোটা ডাঁপগুলো, তো ওইখান থেকে আবার গজাবে। সবজি তো তোলা হয়ে গেল, আর ঠাকমাও ছাদেই বসে রয়েছে, তো ঠাকমাকেই বলবো এগুলো কেটে কেটে দিতে, আর বাদবাকি এদিকে আর যা জোগাড় করার আছে সেগুলো আমি করে নেব। যাই বরং, তা নাহলে আবার দেরি হয়ে যাবে ওইদিকে রান্নাবান্না করতে। আজকে কলমি শাকের ভর্তা হবে। এই কলমি শাক কটাকে বেছে আর কাটা শুরু করো তো দেখি। ভর্তা হবে, বটিটা দে তাহলে কাটি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও বসো, আমি বটিটা নিয়ে আসছি। নাও ঠাকমা বটি, এবার কাটাটা শুরু করো দেখি। আমার ঠাকমার এই কাটাকাটি বাটাবাটি এগুলো করতে খুব ভালো লাগে, আর ভালো লাগে ছেড়ে খুব তাড়াতাড়ি করতেও পারে। এই বয়সেও এখনও যা স্ট্রেংথ রয়েছে, আমার হয়তো এই বয়সে এসে তা নেই। সেই জন্য আমি রান্না বান্না করলে ঠাকমাই তখন বলে আমি জোগাড় করে দিই, আমি আনাজটা কেটে দিই, এটা বেটে দিই দে। এখানে ঠাকমাকে শাকটা কাটতে দিয়ে আর ওইদিকে জলটা চাপিয়ে দিয়েছিলাম। এবার শাকটা এখানটায় ধুয়ে জলটা একটু ফুটে ফুটে আসলে শাকটা ওর মধ্যে তুলে দেবো। এবারে তো আর কিছুই না, একটু খালি নেড়ে চেড়ে তারপরে এটাকে সেদ্ধ হতে ছেড়ে দিলেই হয়ে যাবে। শাকটা যখন ফুটে হালকা নরম হয়ে আসবে, তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আপনারা অনেকে হয়তো ভর্তাতে কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন না, শুকনো লঙ্কা দেন, তো তাহলে কাঁচা লঙ্কাটা তখন আর দেবেন না, তখন নামিয়ে তখন শুকনো লঙ্কায় মাখিয়ে নেবেন। যাক, সেদ্ধ হয়ে গিয়েছে, ওটাকে নামিয়ে নিয়ে এবার কড়া বসিয়ে তাতে একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। আপনারা যদি কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন, তাহলে এর সাথে ফোড়নেও দিয়ে দিতে পারেন। এবার পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে যাওয়ার পরে বেটে রাখা কলমি শাকটা ওর মধ্যে দিয়ে দেব। এবার তো আর কিছুই না, এবারে খালি নেড়ে যেতে হবে যেন নিচে বসে না যায়। এবার স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খানিকক্ষণ আরও নাড়ব। ভর্তাটা নামানোর পরে চাইলে ওতে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিতে পারেন, স্বাদটা আরও বেড়ে যায়। ঠাকমা খেতে পছন্দ করে না, সেই জন্য দিই না। যাক, ভর্তা হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখনের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।